নমস্কার বন্ধুরা, মিষ্টি ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার কুকিং চ্যানেলে। আজকের যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের রান্না করে দেখাবো, তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি আমাদের গাছ থেকেই কাঁকরোলগুলি পেরে নিচ্ছি। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি কাঁকরোল গাছ আছে। তো এই গাছগুলি আমাদের সবজি বাগানেরই। আজকের রেসিপির জন্য আমি এখানে 6টি কাঁকরোল নিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমার প্রয়োজন নেই, আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি কাঁকরোল দিয়ে কাঁকরোলের পুর কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলিকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নেব জল দিয়ে। আজকের এই রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং খুবই স্বাদের হয়ে থাকে এই কাঁকরোলের পুরের রেসিপি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলিকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি কাঁকরোলগুলি থেকে কাঁকরোলগুলির গায়ে যে কাটা কাটা অংশগুলি থাকে সেগুলি আমি ফেলে দিয়েছি। এরপর আমি কাঁকরোলগুলিকে মাছ দিয়ে কেটে নিয়েছি। কাঁকরোলের পুর রান্না করার জন্য আমাদের কাঁকরোলগুলিকে আগের থেকে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি কাঁকরোলগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। মিডিয়াম হিটে রেখেই আমাদের কাঁকরোলগুলিকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি 4 থেকে 5 মিনিট কাঁকরোলগুলিকে ঢাকা দিয়ে দেব। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কাঁকরোলগুলি সেদ্ধ করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে বেশি যাতে সেদ্ধ না হয়, না হলে ভেঙে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কাঁকরোলগুলি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে করে জলগুলি ঝরিয়ে নিয়ে কাঁকরোলগুলিকে তুলে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি জলটাকে ঝরিয়ে নিয়ে কাঁকরোলগুলিকে তুলে নিয়েছি। কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কাঁকরোলগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি কাঁকরোলগুলির ভেতর থেকে বিচি বা শাঁসটা একটি চামচের দ্বারা বের করে নেব। তো এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটি চামচ দিয়ে ভেতরে শাঁসটাকে বের করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি কাঁকরোল থেকে বিচি বা শাঁসগুলি বের করে নেব। সবগুলি কাঁকরোল থেকে আমি বিচি বা শাঁসগুলি বের করে নিয়েছি। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো থেকে ভালোভাবে বের করে নিয়েছি। কাঁকরোল থেকে যে বিচি বা শাঁসগুলি আমরা বের করে নিয়েছিলাম সেগুলি আমরা ফেলে দেব না, এগুলি আমাদের পুর তৈরি করতে লাগবে। আজকের পুর তৈরি করতে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নারকেল, এরপর নিয়ে নেব পরিমাণ মতো শস্য। তো শস্যগুলিকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। এরপর শস্য আর নারকেলগুলিকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। ভালোভাবে শস্যগুলিকে ধুয়ে নেওয়ার পর এবার আমি শস্যগুলিকে দিয়ে দেব নারকেলের মধ্যে। সব কিছু আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবেই গ্রাইন্ড করে নিয়েছি। তো এর সাথে আমি নিয়ে নিয়েছি আজকের পুরের জন্য বাড়িতে তৈরি করা ছানা। আজকের রেসিপি কাঁকরোলের পুর তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ প্রয়োজন সেগুলি আমি এখানে নিয়ে নেব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এরপর নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন ছানাটা কত সফট। তো এই ছানা আমাদের বাড়িতেই তৈরি করা। তো এরপর নিয়ে নেব আমরা পরিমাণ মতো ধনে জিরা গুঁড়ো, নিয়ে নেব পরিমাণ মতো নুন। কাঁকরোলের পুর তৈরি করার জন্য আমাদের যে যে মশলাগুলি প্রয়োজন সেগুলি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলের যে বিচি বা শাঁসগুলি আমরা বের করে নিয়েছিলাম সেগুলি আমি এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। ভালোভাবে আমাদের এগুলি ম্যাশ হয়ে গেছে। আমি একটি চামচের দ্বারা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাশটা করে নিতে হবে। আজকের কাঁকরোলের পুর যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতেই রান্না করছি, তো সে কারণে আমি সব উপকরণগুলি আগের থেকেই ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি কালো জিরে। এরপর আমি একে একে করে সব উপকরণগুলি যা যা আমি গ্রাইন্ড করেছিলাম এবং যা যা মশলা আমি নিয়েছিলাম সবগুলি আমি এখানে দিয়ে দেব। হিটটাকে আমাদের মিডিয়ামে রেখেই ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হিটটাকে মিডিয়ামে না রাখলে এগুলি আমাদের লেগে যেতে পারে। একটু পরপরই আমাদের ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কি সুন্দর একটা কালার এসেছে।
এখানে আমি এবার কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁকরোলের পুর তৈরি করার জন্য আমাদের এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনেক পদ্ধতিতেই তো কাঁকরোলের পুর রান্না করা যায়, তো এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন। সব উপকরণগুলি আগের থেকে ভেজে নিয়ে এরপর পুর বানিয়ে নিলে খুব স্বাদের হয়ে থাকে, খেতে অনেক মজাদার এবং গরম গরম ভাতের সাথে গরম গরম পুর দিয়ে খেতে অনেক দারুণই লাগে। বাড়িতে ট্রাই করে খেয়ে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এই পদ্ধতিতে কাঁকরোলের পুর বাড়িতে তৈরি করলে খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে। নিরামিষ পদ্ধতিতে আমি যেহেতু কাঁকরোলের পুর রান্না করে নিচ্ছি, সেজন্য আমি আগের থেকে সব উপকরণগুলি ভেজে নিয়ে এরপর আমি পুর তৈরি করে নেব। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবেই আমাদের ভাজাও হয়ে গেছে এবং একটু লাল লালও হয়ে গেছে। কাঁকরোলের পুর নিরামিষ পদ্ধতিতে রান্না করার সময় উপকরণগুলি যদি আমরা আগের থেকে এভাবে ভেজে নিয়ে রান্না করি তাহলে খেতে খুবই স্বাদের হয়ে থাকে। একটু লাল করেই আমি এগুলিকে তুলে নিয়েছি। সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলির মধ্যে এবার আমি যে পুরগুলি ভেজে রেখেছিলাম সেগুলি আমি এভাবে দিয়ে দেব। তো এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁকরোলগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আমি সব কাঁকরোলগুলির মধ্যে পুরগুলি এভাবে দিয়ে দেব। তো এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলির ভেতরেই দিয়ে দিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং খেতেও কত স্বাদের হয়ে থাকবে। তো এবার আমি এগুলিকে ভেজে নেওয়ার জন্য বেসনটা গুলে নেব। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু আমি মশলা অ্যাড করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আর কিছু পরিমাণ কালো জিরে। এরপর আমি ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমাদের আস্তে আস্তেই জলটাকে দিয়ে দিতে হবে, বেশি আমাদের পাতলা করলে চলবে না, একটু গাঢ় বর্ণের হতে হবে। তো তার জন্য আমি আস্তে আস্তে জলটাকে ঢেলে নিচ্ছি। আজকের এই কাঁকরোলের পুর নিরামিষ পদ্ধতিতে খেতে অনেক স্বাদেরই হয়ে থাকে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অনেক অসাধারণ হয়ে থাকে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জলটাকে ঢেলে নিচ্ছি। তো এরপর দেখে নিন এখানে আমার বেসনের মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি বেসনটাকে বেশি পাতলাও করিনি আর বেশি ঘনও করিনি, এভাবেই আমাদের করে নিতে হবে, বেশি পাতলা হলে চলবে না। অপরদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। যেহেতু আমি ভাজা করব সেজন্য আমি সাদা তেলটা ইউজ করেছি। কোনো কিছু ভাজা করার সময় সাদা তেলটাকে ইউজ করলে ভালো হয়। তেলটাকে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। এদিকে আমি কাঁকরোলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে বেসনটাকে লাগিয়ে নেব পুরের মধ্যে। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি কাঁকরোলের পুরটা দিয়ে দেব। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আজকের রেসিপি কাঁকরোলের পুর আমি এই পদ্ধতিতে রান্না করে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমার কুকিং চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 4টে কাঁকরোলের পুর দিয়ে দিয়েছি। এগুলি আমাদের মিডিয়াম হিটে রেখেই কাঁকরোলগুলিকে ভেজে নিতে হবে। এরপর আমি একটু চামচের দ্বারা কিছুটা বেসন আমি কাঁকরোলগুলির উপরে দিয়ে দেব। কাঁকরোলগুলিকে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব, না হলে একটার সাথে অপরটা লেগে যেতে পারে। কাঁকরোলের পুরগুলি আমাদের এক সাইডে অল্প হয়ে আসলে অপর সাইডে আমি এগুলিকে উল্টে দেব। সাবধানে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এগুলি ভেঙে যেতে পারে। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে করে এগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং উল্টে দিচ্ছি। সবগুলিকেই আমি উল্টে দেব।
এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবেই সবগুলোকে উল্টে দিয়েছি। কিছুক্ষণ পর কাঁকরোলের পুরগুলির এক সাইড আমাদের হয়ে আসলে আমি অপর সাইডে আবার উল্টে দেব। মিডিয়াম হিটে রেখেই আমাদের কাঁকরোলের পুরগুলিকে ভেজে নিতে হবে। কাঁকরোলের পুরগুলিকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব, কারণ লাল লাল করে ভেজে নিলে স্বাদটাও অনেক ভালোই আসবে, খেতে অনেক ক্রিস্পি টাইপের হবে। গরম ভাত দিয়ে এবং সাথে গরম কাঁকরোলের পুর দিয়ে খেতে অনেক দারুণই লাগবে আজকে। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু লাল লাল করেই ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি আমার প্রায় রেডি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কাঁকরোলের পুরগুলি দুই দিকেই ভালোভাবে লাল হয়ে গেছে। নিরামিষ পদ্ধতিতে তৈরি এই কাঁকরোলের পুর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব অল্প সময়ে আপনারা বাড়িতে নিরামিষ পদ্ধতিতে কাঁকরোলের পুর তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি কাঁকরোলের পুর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার আমাদের কাঁকরোলের পুরগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে তুলে নিচ্ছি। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা দেখতে ক্রিস্পি লাগছে এবং কতটাই খেতে স্বাদের হয়ে থাকবে। আমাদের তো খেয়ে অনেক ভালোই লেগেছে। আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপি ভালোই লাগবে। আজকের কাঁকরোলের পুর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক স্বাদের হয়েছে। আজকের রেসিপি আমার এতটুকুই। দেখা হবে বন্ধুরা নতুন একটি রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।